This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। সেনাকে প্রত্যাঘাতের পূর্ণ স্বাধীনতা দেওয়ার পর আজ সিসিপিএ বৈঠকে প্রধানমন্ত্রী 2019 পর প্রথমবার বৈঠকে রাজনীতি বিষয়ক ক্যাবিনেট কমিটি। তার আগে সকাল 11টায় হবে নিরাপত্তা বিষয়ক ক্যাবিনেট কমিটির বৈঠক। পেহেলগাঁও হত্যাকাণ্ডের পর দ্বিতীয়বার বৈঠকে বসছে সিসিএস। সীমান্তে সেনার প্রস্তুতি নিয়ে আলোচনা হবে বৈঠকে, খবর সূত্রে। প্রসঙ্গত, পুলওয়ামা হামলার পর বৈঠকে বসেছিল সিসিপিএ। তারপরই পাকিস্তানে সার্জিক্যাল স্ট্রাইক করে ভারত। আরো একবার আপনাদের জানিয়ে রাখি, সিসিপিএর বৈঠকের পরই সার্জিক্যাল স্ট্রাইক হয়। সেনাকে প্রত্যাঘাতের পূর্ণ স্বাধীনতা দেওয়ার পর আজ সিসিপিএ বৈঠকে প্রধানমন্ত্রী। গোটা বিষয়টা কোন দিকে এগোচ্ছে, কি কি ইঙ্গিত পাওয়া যাচ্ছে? 2019 পর প্রথমবার বৈঠকে রাজনীতি বিষয়ক ক্যাবিনেট কমিটি। তার আগে সকাল 11টায় নিরাপত্তা বিষয়ক ক্যাবিনেট কমিটির বৈঠক। পেহেলগাঁও হত্যাকাণ্ডের পর দ্বিতীয়বার বৈঠকে বসছে সিসিএস। সীমান্তে সেনার প্রস্তুতি নিয়ে আলোচনা হবে, এমনটাই খবর সূত্রে। প্রসঙ্গত, পুলওয়ামা হামলার পর বৈঠকে বসেছিল সিসিপিএ। তারপরই পাকিস্তানে সার্জিক্যাল স্ট্রাইক করে ভারত। এদিকে পেহেলগাঁও হত্যাকাণ্ডে আরো এক জঙ্গির পরিচয় প্রকাশ্যে। পাকিস্তানি জঙ্গিদের সাহায্য করেছিল কুপওয়ারায় ফারুক আহমেদ। লস্করের শীর্ষ কমান্ডার এই ফারুক পাক জঙ্গিদের বৈসারানে পৌঁছতে সাহায্য করে ফারুক। দিন কয়েক আগেই কুপওয়ারায় ফারুকের বাড়ি গুড়িয়ে দিয়েছে সেনা। আরো একবার আপনাদের জানিয়ে রাখি, লাগাতার আপনাদেরকে টিভি 9 বাংলা দেখিয়েছে কিভাবে একের পর এক জঙ্গির বাড়ি গুড়িয়ে দেওয়া হয়। তার মধ্যে অন্যতম ফারুকের বাড়ি। আচ্ছা, কে এই ফারুক? পেহেলগাঁও হত্যাকাণ্ডে এই জঙ্গির পরিচয় প্রকাশ্যে এসেছে কারণ পাকিস্তানি জঙ্গিদের সাহায্য করেছিল কুপওয়ারার ফারুক আহমেদ। লস্করের শীর্ষ কমান্ডার এই ফারুক পাক জঙ্গিদের বৈসারণে পৌঁছতে সাহায্য করে ফারুক। দিন কয়েক আগেই কুপওয়ারায় ফারুকের বাড়িও গুড়িয়ে দিয়েছে সেনা। পেহেলগাঁও হত্যাকাণ্ডে আরো এক পাক জঙ্গির পরিচয় প্রকাশ্যে। এই মুহূর্তে আপনাদেরকে জানিয়ে রাখি, ছবি প্রকাশ করে এই পাক জঙ্গির খোঁজ শুরু করেছে এনআইএ। লস্কর জঙ্গি ফারুকের সাহায্যেই বৈসারন ভ্যালিতে পৌঁছে যায় ওই 4 মূল জঙ্গি যারা এই গোটা অপারেশনের সঙ্গে যুক্ত, কিন্তু তাদেরকে সাহায্যও করা হয়েছে। সাহায্য করেছে কে? করেছে ফারুক। পাকিস্তানি জঙ্গিদের সাহায্য করেছিল কুপওয়ারার ফারুক আহমেদ। লস্করের শীর্ষ কমান্ডার এই ফারুক পাক জঙ্গিদের বৈসারণে পৌঁছতে সাহায্য করে ফারুক। সুজয় আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে। সুজয় থেকে আরো বিষয়টা জানবো। সুজয়, ঠিক কি তথ্য সামনে আসছে? ফারুক কিভাবে কানেক্টেড গোটা ঘটনার সঙ্গে? দেখো তনিষ্ঠা, প্রথম থেকেই তদন্তকারীরা মনে করছিলেন যে জঙ্গিদেরকে বৈসারন উপত্যকায় পৌঁছে দেওয়ার ক্ষেত্রে স্থানীয় কারো হাত থাকতে পারে। তার কারণ যে ঘন জঙ্গলের রাস্তা দিয়ে তারা প্রায় 22 কিলোমিটার পথ অতিক্রম করে, সেক্ষেত্রে স্থানীয় কারো হাত বা যারা ওই জায়গাটিকে ভালো মতো চেনে সেই রকম কেউ না থাকলে সম্ভব নয়। সেই সূত্রেই তদন্তকারীরা নতুন আরেকজনের প্রকাশ সামনে নিয়ে এসেছেন বা নতুন একজনের নাম জানতে পেরেছে, যে কুপওয়ারার বাসিন্দা ফারুক আহমেদ। ফারুক আহমেদের পরিচয় হলো সে লস্করি তৈয়বার শীর্ষ কমান্ডার। পাক জঙ্গি যারা সীমান্তের ওপার থেকে এসেছিল তাদেরকে ওই বৈসারন উপত্যকায় পৌঁছে দিতে সাহায্য করেছিল এই ভূমিকা, এবং তার পাশাপাশি স্থানীয় আরো একাধিক ইনপুট দিয়েছিল যে কোন সময় সেখানে পর্যটকদের সংখ্যা বেশি থাকে, কোন সময় অ্যাটাক করলে তারা সফল হতে পারবে, এই সংক্রান্ত আরো একাধিক খুঁটিনাটি তথ্য দিয়ে সাহায্য করেছিল। তুমি জানো, দিন কয়েক আগে এই ফারুক আহমেদের বাড়ি কিন্তু সেনার জওয়ানরা গিয়ে সেই বাড়ি ভেঙে গুড়িয়ে গিয়েছে। তার কারণ তদন্তকারীদের কাছে আগেই এর ভূমিকা প্রথম থেকেই কিন্তু স্ক্যানারে ছিল। ফলে এই ফারুক আহমেদের ভূমিকা নতুন করে সামনে চলে আসা একটা বিষয় স্পষ্ট, যে 4 নয় 5 জন মিলে প্রত্যক্ষ পরোক্ষভাবে এই ঘটনা ঘটিয়েছে। অর্থাৎ ফারুক সেই ঘটনাস্থলে, অর্থাৎ যে সময় গুলি চালানো হয় সাধারণ নিরীহ পর্যটকদের উপর, সেইখানে ফারুক উপস্থিত না থাকলেও ফারুক কিন্তু পথ নিয়ে দিয়েছিল রাস্তা, এবং শুধু পৌঁছে গোটা বিষয়টা সহায়তা করেছিল। বোঝা যাচ্ছে সুজয়, অনেক ধন্যবাদ তোমায়। এদিকে লস্করি তৈয়বার শাখা সংগঠন টিআরএফ দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট তাকে আড়াল করতে নির্লজ্জ চেষ্টা পাকিস্তানের। পেহেলগাঁও হত্যাকাণ্ডে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে নিন্দার পর টিআরএফ এর ঢাল হলেন পাক বিদেশ মন্ত্রী।
টিআরএফ হামলা চালিয়েছে এর প্রমাণ কোথায়? প্রশ্ন পাক বিদেশমন্ত্রী ইশাক দারের। পহেলগাঁওয়ে হত্যালীলার দায় স্বীকার করেছে টিআরএফ, কিন্তু তাকে এখনো অবধি সেই টিআরএফ সংগঠনকে আড়াল করার মরিয়া চেষ্টা করছে পাকিস্তান। तो यूएस ने एक प्रेस रिलीज, उसमें ब्लेम डाला गया था द रेजिस्टेंस फोरम। ये वो फोरम है कि जब 2019 में इसको हड़प किया गया गैर कानूनी, जो कि हम नहीं मानते, वो बिल्कुल इलीगल है। मैंने कहा यहां हमें एविडेंस दिखाएं कि ये द रेजिस्टेंस फोरम ने, द टीआरएफ ने किया है, तो फिर हम इसको रहने देंगे, या उनकी ओनरशिप दिखा दें कि इन्होंने एक मीडिया में चला भी दिया कि उन्होंने ओन कर लिया, वो झूठा था। वी रिफ्यूज टू बज इन। मुझे बड़े बड़े कैपिटल से कॉलें आई कि देखें इस वक्त मैं जी नथिंग डूइंग, ये नहीं हो सकता, पाकिस्तान विल नॉट एक्सेप्ट। কার্গিল যুদ্ধ, যেখানে সবচেয়ে বেশি গোলাগুলি ব্যবহার হয়েছিল 1971-এর পর পাকিস্তানের বিরুদ্ধে, এটাই ছিল ভারতের প্রথম যুদ্ধ। এবং আরো একবার পাকিস্তানের ল্যাজে গোপরে হওয়া, তারপরও শিক্ষা নেয়নি পাকিস্তান। বারবার হানা দেওয়ার চেষ্টা, বারবার অশান্তি তৈরির চেষ্টা, আর এবার ফের ভাইসরানে কাপুরুষের মতো হামলা। আর এবারও যোগ্য জবাব দিতে তৈরি ভারত। এই দ্রাস সেক্টরে আমি যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি, আমার হাতের বাঁদিকে এই পাহাড় শিখরের নাম টোলোলিং। যখন আমরা ধীরে ধীরে কিছুটা বাঁদিকে প্যান করছি, তখন যে পাহাড় চূড়া দেখা যাচ্ছে তা হলো ঐতিহাসিক টাইগার হিল। এই টাইগার হিলের সর্বশেষ শিখর জয়ের পরেই ভারতীয় সেনার কার্গিল যুদ্ধে জয় হাসিল হয়। এই টাইগার হিল এবং এপাশে টোলোলিংয়ের মাঝে যে জায়গা দেখা যাচ্ছে, সেখান থেকেই আসছে চমকে দেওয়ার মতো খবর। শোনা যাচ্ছে সেই জায়গায় আবারও তৈরি হয়েছে পাক বাংকার। শুধুমাত্র পাক বাংকার নয়, সেই জায়গাতে আর্মি ইনস্টলেশনও রয়েছে। কার্গিল যুদ্ধের সময় চুক্তি হয়েছিল সেই জায়গা ফাঁকা করে দেবে পাকিস্তান, কিন্তু মিথ্যে কথা বলেছিল তারা বাংকার তৈরি করে মাটির তলায় সেই সময় অস্ত্রশস্ত্র মজুত রেখেছিল। ফলত এই জায়গার দিকে এই মুহূর্তে আবারও প্রতি মুহূর্তে নজর রাখছে ভারতীয় সেনা। কি কারণ? তার কারণ কার্গিল যুদ্ধের সময় এই পাহাড় শিখরে থেকে অ্যাডভান্টেজ পয়েন্ট থেকে লাগাতার নিচের এই দ্রাসে জনপদে সেই সময় বোম্বিং করছিল পাক সেনা, যাতে যে হাইওয়ে লে লাদাখের দিকে গেছে সেই হাইওয়েকে সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন করে দেওয়া যায়। শুধুমাত্র ভারতীয় সেনা নয়, এই স্ট্র্যাটেজিক লোকেশনে এখানকার প্রত্যেকটা মানুষ তৈরি রয়েছেন, যেভাবে তারা সেই সময় সহযোগিতা করেছিলেন। আবারও যুদ্ধের জন্য ভারতীয় সেনার কাঁধে কাঁধ মিলিয়ে প্রয়োজনে ওই পাহাড় চূড়ায় আবারও তারা অস্ত্র হাতে উঠে যেতেও তৈরি বলে জানাচ্ছেন। ক্যামেরায় রাহুল সিং এর সঙ্গে জ্যোতির্ময় কর্মকার, TV9 বাংলা, দ্রাস। এপ্রিলের শেষ, এখনো বরফ পড়ছে কার্গিলের রাস্তায়, যান চলাচল বন্ধ হচ্ছে, অসুবিধায় পড়তে হচ্ছে সেনাবাহিনীকে। সেনার গাড়ি যাতে বিনা বাধায় যেতে পারে সেজন্য রাস্তা পরিষ্কারে হাত লাগিয়েছেন দ্রাস কার্গিলের মানুষ। বুক ঠুকে বলছেন, যদি যুদ্ধ পরিস্থিতি তৈরি হয় সেনাবাহিনীর জন্য প্রাণ দিতেও তাঁরা রাজি। এপ্রিল শেষ করে মে মাস শুরু হতে চলেছে, কিন্তু এখনো প্রত্যেকদিন রাতের অন্ধকার নামার পরে এই রাস্তায় বরফ পড়তে থাকে এবং এই রাস্তা চলাচলের অযোগ্য হয়ে পড়ে। এখানে কয়েকটি গ্রাম অবশ্যই রয়েছে, কিন্তু এই রাস্তা সেনাবাহিনীর চলার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর সেই কারণেই এখানকার যারা স্থানীয় বাসিন্দা রয়েছেন তারা প্রত্যেক দিন এই রাস্তা পরিষ্কার করে দেন, তারা বরফ রাস্তা থেকে সরিয়ে ঠিক এইভাবে তৈরি করে দেন। आप लोग कहाँ रहते हो? हम इधर द्रास में सर। द्रास में रहते हो आप हाँ लोग? सर। अच्छा, तो अभी भी बर्फ है रास्ते में? रास्ते में बर्फ है सर। अभी भी है? अभी नीचे द्रास में तो नहीं है सर बर्फ, इधर पहाड़ों में बर्फ है सर। अच्छा, आप लोग रेगुलर क्लियर करते हो बर्फ? हाँ सर, हम रेगुलरली। अभी हमारे ऊपर मशीन गया हुआ है सर। मशीन गया हुआ? हाँ सर, उधर साफ कर रहा है सर मशीन। अच्छा हाँ अच्छा। सर। तो इस रास्ते में तो आर्मी भी चलता है? आर्मी भी चलता है सर, बर्फ साफ करने के बाद आर्मी भी चलता है। ये जब करगिल का जब वार चल रहा था तो आप लोग उस टाइम कहाँ थे? हम लोग करगिल में, डिस्ट्रिक्ट करगिल में गया सर। डिस्ट्रिक्ट करगिल में गया था? अच्छा, तो फौज का आप लोगों ने हेल्प किया था? फौज के बहुत हेल्प किया था, हमने भोज लेकर गया, घोड़े लेकर गया, आदमी गया, सब जाके फिर फौज के साथ मदद किया हम लोगों ने। रोड कहीं भी रोड भी होगा सफाई करते हैं, बर्फ हटाते हैं, आगे पीछे जाते हैं, कोई कहीं कुछ आया तो ये
पत्थर शत्थर बेच आता है तो हम हेल्प करने के लिए जाते हैं सब साथ। इस एरिया में आप लोगों के हेल्प के बिना आर्मी भी चल नहीं सकते। हाँ साहब, हमारे बगैर आदमी भी चल नहीं सकता, हेल्प के बगैर कोई आदमी काम नहीं कर सकता है। फिर से इधर कारगिल जैसा एक वॉर स्टार्ट हो जाए, आप लोग फिर से फौज को हेल्प करेंगे ना? बिल्कुल सर, बिल्कुल, हम दिलो जान से हेल्प करेंगे फौज के लिए, पीछे नहीं हटेंगे हम। ये रोड जो है ना सर, हम लोगों ने ही निकाला, ये पूरा रोड सर, ये पूरा रोड, ये पूरा रोड। अच्छा, ये हाँ सर, ऊपर इधर ये रोड भी सर। ये तो तोलोलिंग है, तोलोलिंग, हाँ सर, तोलोलिंग जहाँ वो पाकिस्तानी फौज आ गया था सर, वहीं पोस्ट है सर। ये है सर अभी, और एक इसका सांडो रोड है सर, ये वाला। अच्छा, ये वाला तो इसी रोड पे आप लोगों का जो आदमी है वो काम कर रहे हैं अभी? हाँ, हमारा काम कर रहा है सर। फिर से कोई जंग लड़ना पड़े तो आप लोग तैयार है सर, हम तैयार है। हाँ सर, इसी का नमक खा रहा है सर हम लोग, इसी का नमक, हाँ, इसी का नमक खा रहा है सर। बहुत बहुत धन्यवाद, बहुत बहुत धन्यवाद।